যে আয়াতটা বলেছিলাম আমরা আজ যোগ্যতা অর্জন করতে পারছি না, এই জন্য আল্লাহ অযোগ্য মানুষদেরকে দিয়ে এই দুনিয়া চালাচ্ছেন, আর চালাতে গিয়ে দেশটা রসাতলে চলে গেছে। আমরা হাজার হাজার ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা এখন বহন করে নিয়ে বেড়ানো লাগছে। কথা বলেন ঠিক কিনা? আয়াতের শেষ কথা ছিল ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সে ঘোষণা দেবে বুক টান টান করে, আমি মুসলমান। ও বাংলার মুসলমানেরা, আপনি জবাব দেবেন এই 15.5 বছর অন্তত বুকে হাত দিয়ে বল আছে তো যে আমি মুসলমান। কারণ যে বলবে আমি মুসলমান, সে লোকটার কাছে সুদ থাকবে না। যে বলবে আমি মুসলমান, তার বউ বেপরদায় চলবে না। যে বলবে আমি মুসলমান, তার শিক্ষা ব্যবস্থায় দুর্গা থাকবে না। বলেন, এগুলো ছিল আমাদের টান করে বলার কায়দা ছিল না যে আমি মুসলমান। আয়াতের দুইটা আমরা মেনেছি। আর জাতীয় মসজিদের ইমাম যিনি এখন যিনি হয়েছেন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি আল্লাহর দিকে কম বেশি সারা জীবন ডাকছে, ভালো ভালো কাজ করার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু আকালা ইন্নানি মিনাল মুসলিমিন এই 15.5 বছরে ওনার মতো মানুষের বুকে হাত দিয়ে কি বলতে পেরেছে আমি মুসলমান? তাহলে হক কথা আমরা বলতে পারতাম, শুনতে পারতাম, তো এতদিন তো শুনি নাই। এখন সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছে যে সিন্ডিকেট যে করে সে জালেম। সিন্ডিকেটের মাধ্যমে যে টাকা উপায় হয়, ওই টাকা ভোগ করার জন্য আপনার স্ত্রী আপনার সন্তান দুই পায়ে খাড়া, কিন্তু এর দ্বারা যে গোনা হবে এই গোনা আপনার বউ নিতে রাজি না। এ কথা 15.5 বছর তো বলতে পারতাম না আমরা। ওনার মতো হাজারো আলেম, হাজারো ইমাম, হাজারো খতিব এই দেশে সব মুখে তালাবদ্ধ ছিল আমাদের। কথা বলে ঠিক কিনা? আমি যে মুসলমান এই কথা বলার যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছিলাম। এই জন্য তাকওয়া যে শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম, তাকওয়া মানে শুধু ভয় না। তাকওয়া শব্দের আধুনিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া। যত কাজ আল্লাহর নিষিদ্ধ আছে এই কাজগুলো যখন জানবেন তখন শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে ছেড়ে দেবেন। এই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, এই দুনিয়ার যত আসমানে আর জমিনের বরকতের দরজা আছে লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনের যত বরকতের দরজা আমি আল্লাহ সব খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনার যে বিষয় বললাম বিবেক, এটা দেখে আমাদের জাগ্রত হয় কিনা? কোরআনে কারীম আমি পড়াশোনা করে এইটাই পেয়েছি, যারা বিবেক কাজে লাগাতে পারবে আল্লাহ পাক তাদেরকে রাস্তার সন্ধান দিয়ে দেবে। আমরা আজ রাস্তা হারিয়ে ফেলেছি, বিবেক আমরা কাজে লাগাতে চাই না। চাই না? আরো জোরে। এইটার জন্য আপনি মানুষ, এটা যাদের কাজে লাগে না আল্লাহ তাদেরকে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট ঘোষণা দিয়েছেন। সূরা আনফাল 22 নম্বর আয়াত, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সাম্মুল বুকুমুল লাযিনা লা ইয়াকিলুন। এই পৃথিবীর যত সৃষ্টি আছে সবচাইতে নিকৃষ্ট আমি আল্লাহর কাছে ওই লোকটা যে তার বিবেককে কাজে লাগায় না। আমরা কি নিকৃষ্ট শুকর কুকুরের চাইতেও খারাপ হব আল্লাহর কাছে? বলেন। আমরা আল্লাহ যেটা জানাতে চাচ্ছেন এই আয়াতে, জাহান্নামে যাওয়ার বহু কারণ কোরআনে আমি পেয়েছি, এই আয়াতে পেয়েছি 3টা। এই 3টা যার ভেতরে পাওয়া যাবে মাস্ট বি সে জাহান্নামে যাবে। আল্লাহ একেবারে শব্দ শুরু করার আগে গ্যারান্টি দিচ্ছেন ওয়ালাকাদ, অবশ্যই জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্যই তারা তৈরি হয়েছে। প্রশ্ন আসতে পারে আল্লাহ কাসীরা দিলেন কেন? কালিল শব্দ না দিয়ে কাসীর দিয়েছেন, তাহলে আমাদের দোষ কি? আমরা তো জাহান্নামে যাব না। এখানে 3টি ইন্দ্রিয় শক্তির কথা আছে, এটা আল্লাহ সবাইকে দেয়নি। যাকে দিয়েছে সে যদি এই 3টি ইন্দ্রিয় শক্তি কাজে লাগাতে না পারে মাস্ট বি সে যেন বিশ্বাস করে ও জাহান্নামে যাবে।
আমরা যারা আছি একটু আমরা মিলিয়ে দেখি আমাদের ভেতরে এই তিনটি ইন্দ্রিয় শক্তি আছে কিনা, আর এগুলো আমরা ব্যবহার করছি ঠিক মতো কিনা। এক নম্বরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, তারা বোঝে না। এই যে আজ বিবেকটা আমাদের যাদের কাছে লাগছে না, এই মানুষগুলো আমরা পথ হারিয়ে ফেলেছি। একটা বারের জন্য যদি বিবেক দিয়ে চিন্তা করতাম যে আমি কি ছিলাম, আল্লাহ তাআলার ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না। কথা বলেন ঠিক কিনা? আমি 33 বছর বয়স আমার, এই 33 বছরের আগে হামজা নামে কেউ এই চেয়ারে বসবে কল্পনা ছিল আপনার? আমার মায়ের তো বিয়ে ওই সময় হয়নি। তার মানে আমি কি ছিলাম আমি উল্লেখ করবো এরকম কিছু ছিলাম না। নেই থেকে আল্লাহ পাক আজ আমাকে চেয়ারে বসিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে বিবেকটা যদি কাজে লাগাতে, তোমাকে বানাতে গিয়ে আমি যে 5টা জিনিস আমার পক্ষ থেকে দিয়েছিলাম, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এটা সূরা নাহলের 14 নাম্বার পারা, 14 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইনের 78 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন 5টা জিনিস দুনিয়ার কেউ তোকে দেয়নি। বিশেষ করে এই যে বাক শক্তি, কথা বলার যোগ্যতা, আমি যদি এটা না দিতাম তামাম দুনিয়ার ডাক্তার মিলেও দিতে পারতো না। আমি আজটা পড়ার পরে দেখেছিলাম বিজ্ঞান এখন প্রমাণ করছে এই যে কণ্ঠস্বর, এখানে কয়েক ইঞ্চি জায়গা, এই জায়গা দিয়ে কথা তৈরি হয়। এক একটা কথা তৈরি হতে 27টা স্তর, 27টা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছিলাম তাফসীরে হাক্কানিতে মুফাসসির লিখেছেন, এই যে কথা তৈরি করার জন্য 27টা স্তর আছে, ধাক্কা লাগে একটার পরে একটা, প্রতিটি জায়গায় আল্লাহ এক একজন ফেরেশতা বসিয়ে রেখেছে। এর কাছে ও, ওর কাছে ও, ওর কাছে ও, এভাবে দিতে দিতে 27 নাম্বারটা যাবার পরে কথা আমার আল্লাহ বের করে দেয়। আল্লাহ বলেন, আমি রব নাম নিয়েছিলাম এই কারণে তোরে কথা বলার যোগ্যতা দিয়েছি। বিবেকটা যদি একটু কাজে লাগাতে, জীবনে এই মুখ দিয়ে উলট পালট কথা বলতে না। কারণ যারা কথাবার্তারাও লিমিট না করবে তারা নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে। এটা সূরা তাহা 109 নাম্বার আয়াতে দলিল আছে, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সেদিন সুপারিশ কারোর জন্য কাজে লাগছে না, লাগবেও না, যার জন্য রহমান ইজিন না দেবেন, অনুমতি না দেবেন, রাদিয়া লাহু কাওলা, এবং যার কথা শুনতে আল্লাহ রাজি না থাকবেন। তার মানে আমার জন্য কিয়ামতে যদি নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে চান, আমার প্র্যাকটিক্যাল লাইফের উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। এমনকি আমি যে কথা বলি ও কথার উপর আল্লাহ রাজি থাকা লাগবে। কথা বুঝতেছেন? এই জন্য আমরা যারা বিবেকটা আজও কাজে লাগছে না, এখন থেকে জাগ্রত করেন। আর এটা জাগ্রত করার জন্য যে ঔষধ আল্লাহ দিয়েছেন তার নাম আল্লাহর এই কালাম কোরআন। এর কাছে আসবেন, বুঝবেন, পড়বেন, মিলাবেন, আপনার এটা জাগ্রত হয়ে যাবে। এখন যদি বলেন আমি শিক্ষিত না, জাগ্রত হবে কি করে? আপনি, আমি না, আমাদের আদি পিতা যিনি হযরতে আদম, ওনাকে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন। ওনাকে বানানোর পরে আল্লাহ একটা নিজে ক্লাস নিয়েছেন। সূরা বাকারাতে আল্লাহ জানিয়েছেন, ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি নিজে শিক্ষক, ছাত্র আমার নবী আদম, জায়গা জান্নাত। এই এদিকে তাকান, এখানে সরাসরি ক্লাস নিচ্ছে কে? আরো জোরে। ছাত্র, সাধারণ মানুষ, নবী কে? জায়গাটা আপনি তাহলে ভাবতে পারেন ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। আমরা এই আসমার ব্যাখ্যায় অনেকে তাফসিরে দেখেছি, আমি নিজেও পড়েছি, নিজে এগুলো লিখে পাশ করেছি। আমরা আসমার ব্যাখ্যায় অনেকেই বলি এই যে আলু, পটল, বেগুন, এগুলো
আরে ভাই ক্লাস গুরুত্বপূর্ণ, সেখানে আলু পটল বেগুন এগুলো শেখানোর দরকার আছে। এখানে গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়েছেন, এগুলো আধুনিক তাফসীর যেগুলো বের হচ্ছে এখানে পাবেন। এই জায়গায় আল্লাহ বোঝাতে চেয়েছেন কুল্লাহা, যত রকমের বিষয় দুনিয়াতে ন্যায় এবং অন্যায় এগুলো আমি ওই এক ক্লাসে আমার আদমকে শিখিয়ে দিয়েছি। এই বিষয়গুলো আমরা অনেকে বলতে চাই না, বললে আমি নিজেও ধরা খাবো। যত রকমের ন্যায় এবং অন্যায়, এই ন্যায় এবং অন্যায়ের যত ফর্মুলা আমার আল্লাহ ওই দিন এক ক্লাসে আদমকে শিখিয়ে দিয়েছেন। যেহেতু আমরা আদমের পৃষ্ঠদেশ থেকে এসেছি, তার সন্তান, এজন্য ওই ধারাবাহিকতায় আমাদের ভেতরে আল্লাহ এই ন্যায় এবং অন্যায়ের শিক্ষিত না হলেও আপনি জানেন যে এটা ন্যায় এটা অন্যায়। কথা বলে না কেন? ন্যায় আর অন্যায় জানার পরেও যাদের বিবেক কাজে লাগে না, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। আর এইটা 15.5 বছর বেশি হয়েছে। আপনি জানতেন না যে দিনের ভোট রাতে হয়ে গেছে? 154 জন নির্বাচনের আগে হয়ে গেছে, আপনি দেখেননি? আপনার বিবেক কোথায় গেছে? এরপর আপনি দাবি করতেন আমি এমপি। কিসের এমপি আপনি? সারা দেশে এখন বিশ্বের মডল যারা আছে তাদের কাছে উনি বাইরে যে এই মিথ্যা কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। সিটারি করার জায়গা পান না। কিসের নির্বাচিত আপনি? হ্যাঁ, 15.5 বছর কোন নির্বাচন হয়েছে? নির্বাচন যদি হবে, আমার মনে হয় আশুলিয়া সাভার থেকে এ বাবু ভাইয়ের উপরে কেউ যাওয়ার কথা না। দাঁড় করিয়ে দেন, এখানে শেখ হাসিনাকে দাঁড় করানো ফের করবে। নির্বাচনে উনি আন্দাজে মোরা, আন্দাজে কবির, আন্দাজে সাইফুল নির্বাচন হয়েছে। কারণ নির্বাচন হওয়ার মাধ্যমে মানুষ নির্বাচিত হয়, এ পদ্ধতি আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন আমি তোদেরকে নির্বাচিত করি। নির্বাচিত করা লাগে যে পদ্ধতিতে, ওই পদ্ধতির নাম কি? নির্বাচন। বলেন 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 বলেন। নির্বাচিত তো হয়নি, নির্বাচিত আপনি দাবি করেন কি করে? আমরা বলতে পারি আমরা নির্বাচিত, কারণ লক্ষ লক্ষ নবীদের উম্মত থেকে আল্লাহ বাছাই করে আমাদেরকে উম্মতি মুহাম্মদ বানিয়েছে। আমরা বলতে পারছি না, কারণ আমাদের এখনো যোগ্যতা হয়নি। আর উনি নির্বাচন না করে আন্দাজে নির্বাচিত সরকার ছিলাম। হাসি মানুষ এত মিথ্যা কথা বলেন। তার মেয়ে যেহেতু হজ করেনি, সে বললে নাই মেনে নিতাম। কথা বলে না, এটা হাসি মানুষের কথা বলে শয়তান হাসবে না। কি গো হজ করিও কি বলে আসো, এখন মিথ্যা কথা ছাড়ে না। হাজী সাহেব যারা, হাজী সাহেবা যারা, একটু সতর্ক হবেন। আপনার কথা কিন্তু রেকর্ড হয়। কথা বলে না কেন? কথা রেকর্ড হয় না? কি কথা বলেন আপনি? এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলেছি আমি, এবার ক্লাস নিচ্ছি, এটা ক্লাস চলছে। আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এই যে ক্লাস নিচ্ছিলেন আল্লাহ নিজে, যত রকমের ন্যায় এবং অন্যায় সবগুলো এক ক্লাসে আল্লাহ আদমকে শেখালেন। ওনার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ আমাদেরকে বের করেছে। এই জন্য আদমের সন্তান আমরা যারা নারী পুরুষ সবাই ওই জ্ঞানটা আমরা জন্মগতভাবে পেয়ে গেছি। কোনটা ন্যায় কোনটা অন্যায় এক ক্লাস থেকে আমরা বাবার কাছ থেকে পেয়েছি। এই ক্লাসের শিক্ষা যারা দুনিয়ায় কাজে লাগায় না, ওটা আদমের সন্তান না, ওটা শয়তানের। 15.5 বছর আপনি কাজে লাগাননি, কাজে লাগালে আয়না ঘরে মানুষ রাখতে পারতেন না। বিবেকে কি বলে বলেন তো? আমি মাত্র 10 দিন ছিলাম, আমি দেখেছি কেউ 2 বছর, কেউ 5 বছর, 8 বছর, 8.5 বছর, 10 বছর, 14 বছরের মানুষও পেয়েছি। এই যে হাতের আঙ্গুল গুলো তাদের এত বড় বড়, চুল দাড়ি গোঁফ দেখলে ভয়ঙ্কর। আওয়াজ দিত, মাঝে মাঝে কান্নার আওয়াজ শোনা যেত। ওই যাবার সময় দেওয়ালের উপরে লেখা ছিল যে ভাই এই যে নখ দিয়ে দিয়ে দেওয়ালে ফুটো করে লিখেছে নাম্বারটা। কেউ লিখেছে আমি কত বছর আছে আমি জানি না, কারণ এটা কোন বছর আমি জানি না, এটা কোন মাস জানি না, এটা কি বার তাও জানি না, কয়টা বাজে আমি তাও জানি না। অথচ আমার মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষজন চলাফেরা করছে, হালকা হালকা শব্দ পাচ্ছে। আমাদেরকে দূরে রাখে নাই ঢাকার বুকে।
উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, আমি দেখতে পাই, মানে শুনতে পাই হালকা হালকা, কিন্তু বুঝি না যে কোন জায়গায় আছি। আরে ভাই 2 মিনিট 5 মিনিট 10 মিনিট রাখলেই তো হয়, 2 দিন 5 দিন না, 14 বছরের মানুষ ওখানে আছে। লিখে দিয়েছি আঙ্গুল দিয়ে যে বাইরে যদি কেউ যেতে পারেনি নাম্বারটা একটু জানাবেন যে আমি বেঁচে আছি। আপনার বিবেক কোথায় গেল বলেন তো? আপনি যে মানুষের দাবি করেন যে আমি মানুষ, কিসের মানুষ আপনি? 2006 সালে অক্টোবর মাসের 28 তারিখে যা ঘটিয়েছে পৃথিবীতে, ঢাকার বুকে ইতিহাস পাল্টিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে যে আমরা সব বিশ্ববিদ্যালয়ে পড়া, বহু ইতিহাস পড়েছি, জীবনে কোনোদিন উপন্যাসেও কোনোদিন পড়ি নাই যে মানুষ হত্যা করার পরে দুনিয়ায় কেউ ড্যান্স দিয়েছে, নাম পড়ি নাই। আমার ভার্সিটির লাইফে অন্য পড়ার চাইতে সবচেয়ে বেশি আমার শখ ছিল উপন্যাস পড়ায়। আমার নিজের হিসাবে আমি প্রায় 132টার উপরে উপন্যাস পড়েছি। রাতে ক্লাসের পড়া বাদ দিয়ে শুধু উপন্যাস পড়তাম। এই হিসাবে আমি উপন্যাসেও পড়িনি যে মানুষ হত্যা করার পরে কেউ লাশের উপরে ড্যান্স দেয় না। ইতিহাস তো দূরের কথা, অথচ এই লঘি বইটা এটা নিয়ে আসো সারা দেশ থেকে, তার একটা কথাই সব নিয়ে এসেছে। 6 সালের এই ঘটনা, 7 সালে আমি একটা অনুষ্ঠান করছিলাম, ওই সময় আমি দাখিলে পড়ি। ম্যাট্রিক পরীক্ষা আমি 7 সালে দিয়েছি। ওই সময় সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম মাদ্রাসায়, যে টুপি দাড়ি এই যে জোব্বা গায়ে, বাসে ড্রাইভারের পেছনে বসে আছি, দেখলাম একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে। ড্রাইভার কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়ে উঠেছে। ড্রাইভারকে বললাম যা করলেন এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমার বলছে দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। মরা কুকুর, ওরে মাইরে ফেললে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বসে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ি চালাবো, আমার বিবেক নেই? এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর ডবল করে মারা যায় না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ গত বছরে এই সময়ে অক্টোবরের 28 তারিখে জীবিত মানুষ জসিম ভাই, তাকে পিটিয়ে মারার পরে লাশের উপরে নিস্ত করেছে ড্যান্স দিয়েছে। ওনার সময় জিজ্ঞাসা করেছিলাম আপনার নাম, বলছে সুব্রত বালা, তার মানে হিন্দু মানুষ। আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে, মরা জিনিস আপনি মারেন না, যদিও ভালো জিনিস না, কুকুর। কি পৃথিবীর নিকৃষ্ট 2টা জীবের ভেতরে একটা কুকুর আর শুকুর, কথা বলেন না? সেইটাও একটা হিন্দু, ইমান নেই বিবেক আছে, বিবেকের তাড়নায় মারে না। আর মুসলমান দাবি করে আমরা করলাম কি? আপনারা মানুষ বলবো কি দিয়ে আপনার বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস? পায়খানা। এখানে বিবেক যদি কাজে না লাগান আপনি রাস্তা পাবেন না। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, জালেমদের এই কথাগুলো বলতে বলতে আপনার কি আফসোস হয় যে না এরা তো আর হেদায়েত পাচ্ছে না? ইনতা হারিসুন আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি ইলা আখির আয়াত। সূরা নাহলের ভেতরে আছে, হে নবী আপনার কি আশঙ্কা হয়, আকাঙ্ক্ষা হয় এই যে মানুষগুলো কেন হেদায়েত পাচ্ছে না? পাবে কি করে? তাদের জুলুম এমন পর্যায়ে পৌঁছে গেছে, এই মানুষগুলো জুলুম করতে করতে আল্লাহর কাছে পর্যন্ত অস্বীকার করবে যে না আমি করিনি। এটা 28 নম্বর আয়াতে আছে সূরা নাহলের 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। এই জুলুম করা অবস্থায় যখন আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে ধরেন,
এ মানুষগুলো এই অবস্থায় জালেম মারা যাচ্ছে, আল্লাহর কাছে তারপরও বলবে যে না আমরা এই খারাপ কাজ করিনি, মা কন্যা নামালু মিনসু, এই কাজ আমরা করিনি। আল্লাহ বলেন বালা, অবশ্যই করেছো। ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই আমি আল্লাহ জানি তোমরা যা করতে। এবার তোমাদেরকে দেখাবো। ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ঢোকো এই জাহান্নামে, চিরস্থায়ী ভাবে এখানে থাকো, কোনোদিন আর বের হওয়া লাগবে না। জালেমদেরকে একটা দুঃসংবাদ জানাচ্ছি, আপনি যদি আল্লাহর কোন অধিকার নষ্ট করতেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ হয়তো মাফ করে দিত, কিন্তু যদি এই পৃথিবীর কোন সৃষ্টির হক নষ্ট করেন, যতদিন পর্যন্ত সৃষ্টির কাছে ক্ষমা না চাবেন আল্লাহ ততদিন মাফ করবে না।